আচ্ছা, তোমরা কখনো রেসলমেনিয়া লাইভ দেখেছো? না, মানে আমি ওখানে গিয়ে দেখার কথা বলছি না, কারণ সেটা তো ক্ষমতারই বাইরে। কিন্তু ঘুমের ষষ্ঠী পুজো করে সকাল সকাল রেসলমেনিয়া দেখাটা একটা আলাদাই অনুভূতি। তবে বাঙালির কাছে অত সকালে ঘুম থেকে ওঠাটাই একটা বিলাসিতা। না, আমি সকালে উঠি যখন পরীক্ষা থাকে। তবে এটা তো মানবে যে হাইলাইট দেখার থেকে সকাল সকাল উঠে ঘন্টার পর ঘন্টা রেসলমেনিয়া দেখা একটা আলাদাই অনুভূতি, মানে শরীরের জন্য অনুভূতি, মানে যা কষ্টকর। দিল্লিতে যখন রেসলমেনিয়া 39 দেখতে গেছিলাম, মানে সত্যি বলছি শরীরের কিছু ছিল না, মানে কি বলবো, মানে শরীরের অবস্থা শোচনীয়। তবে আজকে ডাব্লিউডাব্লিউই ফ্যানরা হয়তো বুঝবে না যে আমরা ডাব্লিউডাব্লিউই দেখার জন্য কি কি করেছি, মানে রীতিমতো পড়াশোনা শেষ করলে তবে মা ডাব্লিউডাব্লিউই দেখতে দেবে। ছোটবেলায় ডাব্লিউডাব্লিউই দেখাটা একটা আলাদাই অনুভূতি, মানে স্কুলে যে লেভেলের লড়াই চলতো যে এ জিতবে না ও জিতবে, মানে সত্যি একটা রেষারেষি চলতো। আর হ্যাঁ, স্কুল লাইফটা কেটে গেল, সবাই চলে গেল, ডাব্লিউডাব্লিউই দেখাও ছেড়ে দিল। মানে সত্যি মনে হয় যে হ্যাঁ, আমি যে ডাব্লিউডাব্লিউই দেখি, মানে শুধু দেখি তাই নয়, এই যে ফিল করি, কিন্তু তাদেরকে দিয়েই তো শুরু হওয়া, মানে তাদেরকে দিয়েই আমার ডাব্লিউডাব্লিউই দেখা শুরু, কিন্তু তারাই আর নেই। 2009-10 যখন ডাব্লিউডাব্লিউই দেখা শুরু করি, তখন স্কুলের একটা বন্ধু বলে দিয়েছিল যে এই চ্যানেলে হয়। তারপরে বাড়িতে ফিরলাম স্কুল থেকে, চ্যানেল খুঁজতে শুরু করে দিয়েছি টিভিতে। তবে বাড়িতে নিয়ম ছিল যে 5টা থেকে 6টা অবধি তুমি যত ইচ্ছে দেখো, যত ইচ্ছে টিভি দেখো, তারপরে সোজা পড়তে বসবে। তো ওইটুকুনি ছিল ভাই আমাদের ডাব্লিউডাব্লিউই দেখা। তবে প্রথম যে রেসলমেনিয়াটা দেখেছিলাম সেটা ছিল রেসলমেনিয়া 29। না, লাইভ নয়, ওই যে রিপিট হতো না বিকেলবেলা, তো স্কুল থেকে হঠাৎ এসছি, হঠাৎ দেখলাম যে হ্যাঁ টিভিতে রেসলমেনিয়া হচ্ছে, জন সিনার রকের ম্যাচ, মানে একটা আলাদাই অনুভূতি ভাই। জন সিনার প্রতি একটা আলাদাই টান বেড়ে গেল। আর তারপরে তো ডাব্লিউডাব্লিউই দেখা মানে একটা নেশাই হয়ে গেল, মানে ছাড়াই যায় না এরকম ব্যাপার। তারপর রেসলমেনিয়া 30 আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ স্কুলে রীতিমতো লড়াই চলেছিল ভাই, ব্রক লেসনার জিতবে না আন্ডারটেকার জিতবে। তারপরে স্কুল থেকে বাড়িতে ফিরলাম, দেখলাম, হ্যাঁ সত্যি বলবো সেদিন সময় পেয়েছিলাম, মা সময় দিয়েছিল, তো পুরো রেসলমেনিয়া দেখেছি। ওই যে রিপিট বললাম বিকেলবেলা হয়, কিন্তু তারপরের দিন স্কুলে আবার চুলোচুলি, কি করে ব্রক লেসনার আন্ডারটেকারকে হারাতে পারে, মানে একটা আলাদাই অনুভূতি ভাই। আমরা ফিল করছি কি করে ব্রক লেসনার আন্ডারটেকারকে হারাতে পারে। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ আমি তখনও ডাব্লিউডাব্লিউই দেখতাম, কিন্তু আমার বন্ধুরা দেখা ছেড়ে দিল। তারপরে বন্ধুরাও ধীরে ধীরে চলে গেল, কিন্তু আমার আগ্রহটা যেন আরো বেড়ে গেল। মানে শুধু ডাব্লিউডাব্লিউই দেখছি না ভাই, ছবি আঁকছি ছবি আঁকছি, মানে তখন মনে হচ্ছিল যেন এটা কিসের টান, মানে সত্যি ভাই ডাব্লিউডাব্লিউই দেখাটা তখন আর দেখার মধ্যে ছিল না। প্রত্যেকটা স্টোরি লাইনের ভেতরে ঢুকে যেতাম, আর জন সিনার ওই ক্যারেক্টার, মানে সত্যি প্রেমে পড়ে গেছিলাম। আজকে যদিও ব্রেকআপ করেছি, কিন্তু সেই দিন ভাই জন সিনা একটা আলাদাই লেভেলে নিয়ে চলে গেছিল আমাদেরকে। আর সত্যি মনে হয় যে হ্যাঁ, সেই দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু সেই দিনগুলোই কিন্তু আমাকে ডাব্লিউডাব্লিউই ফ্যান তৈরি করেছিল। তবে বিএসসির সময় একটা বন্ধু ছিল, ও খুব ভালোভাবে কিন্তু ডাব্লিউডাব্লিউই দেখতো, মানে পুরো ফিল করতো স্টোরি লাইন কিরকম ভাবে হচ্ছে, ফেস হিল পুরো ক্যারেক্টারগুলো আমাকে বুঝিয়েছিল। আর আমি ওর থেকে শিখেছিলাম যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই স্টোরি লাইন কিরকম হয়, স্ক্রিপ্ট কিরকম হয়, সোশ্যাল মিডিয়ার রিপোর্টগুলো কিভাবে আসে। সত্যি বলতে গেলে ওর একটা আলাদাই টান ছিল ভাই ডাব্লিউডাব্লিউর প্রতি। মানে আমরা রীতিমতো হোয়াটসঅ্যাপে ডিসকাশন করতাম, মানে পড়া নিয়ে নয়, ডাব্লিউডাব্লিউ নিয়ে। আর কি বলবো, কিন্তু হ্যাঁ এটা আমাকে মানতেই হবে ভাই, ও কিন্তু সকাল সকাল উঠে ডাব্লিউডাব্লিউ দেখতো, মানে রস ম্যাকডাউন রীতিমতো সকাল সকাল উঠে দেখতো। আমার দ্বারা হতো না। রেসলমেনিয়া 36, হ্যাঁ কোভিডের সময় ছিল, আর আমি রীতিমতো অ্যালার্ম লাগিয়েছিলাম যে সকাল 5:30টায় উঠবো, কিন্তু উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ 7টার সময় উঠেছিলাম, তখন থেকে রেসলমেনিয়া দেখা শুরু করি। আর আমার ওই বন্ধু মেসেজ করছে, ভাই ড্রু ম্যাকিন্টায়ার ব্রক লেসনার F5 একে কিক আউট করলো ভাই, ড্রু ম্যাকিন্টায়ার ব্রক লেসনারকে হারিয়ে দিল, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেল। মানে ওই রেসলমেনিয়াটা একটা আলাদাই অনুভূতি ছিল। তারপর ও দেখা ছেড়ে দিল, হ্যাঁ কেরিয়ারের প্রেশার, ও প্রিপারেশন নিচ্ছে, তো ও আর ডিসকাশন করে না। তবে হ্যাঁ এমএসসির টাইমে তেমন কোনো বন্ধু ছিল না, তো ডিসকাশন কার সাথে করব। এই যে এইভাবেই ডিসকাশন আমি তখন স্টার্ট করলাম শুভম দত্ত শো ইউটিউব চ্যানেলটা, সেখানে ডিসকাশনের পর ডিসকাশন হচ্ছে। আর সত্যি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ভাই ডাব্লিউডাব্লিউ আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে, আর আমাকে এইভাবেই ফিল করতে হবে। এবার থেকে সকাল সকাল ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়া তো দেখতেই হবে।
তাই রাসেলমেনিয়া 39 আমার কাছে খুবই স্পেশাল। আমি ঠিক করলাম যে না, এবার আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, তখন এমএসসির ফাইনাল সেমিস্টার ছিল, তখন একটা প্রজেক্টেরও প্রিপারেশন চলছিল, কিন্তু না, আমি ফিল করব। আমি চলে গেলাম দিল্লি। ভাবতেই কেমন লাগে না ভাই, আমি কোনো বন্ধুকে এটা জানাইনি যে আমি ওই সময় এক্সামের সামনে, মানে এক্সামের মধ্যে আমি চলে গেছি। হ্যাঁ, ওয়াচ পার্টি ফিল করব, রেসেল চ্যাটারের বৈঠককে ফিল করব, চলে গেলাম। আর সেবারে কিন্তু নাইট ওয়ানটা আমি পুরোটা দেখেছিলাম, মানে একদম সকালবেলা উঠে, কারণ দিল্লিতে ভাই রাত্রির বেলা ঘুমই হয়নি, তো কি করব, সকাল সকাল এমনি জেগে গেছি। তো পুরো রাসেলমেনিয়া নাইট ওয়ানটা দেখলাম 39-এ। তো স্যামি জান কেভিন ওভেন্সের জেতা, ওটা একটা আলাদাই অনুভূতি। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে প্রস্তুতি শুরু করলাম, বৈঠকে যাব। তো ঠিক আছে, চলো বৈঠকে গেলাম, তারপরে ডিনার হলো, তারপরে আমি একটুখানি পারফরমেন্স করলাম, আর কি বলবো, তারপরে সারা রাত চলছে হুজ্জুতি। সকাল সকাল রাসেলমেনিয়া শুরু হয়ে গেল, দেখলাম। কিন্তু সিরিয়াসলি বলছি, কোডি রোডসের সেই কাঁদুনে মুখ, আর কি বলবো, কিন্তু রাসেলমেনিয়া হয়ে গেল। তারপরে বৈঠক থেকে বেরিয়ে আসলাম, কিন্তু শরীরে আর কিছু নেই ভাই। কিছু ভাবে রুমে পৌঁছালাম, শুয়ে পড়লাম, মানে শরীর আর নিতে পারছে না। বুঝতে পারলাম যে ভাই সারা রাত ভাবো ওই সমস্ত করার পরে শরীরের আর কিছু নেই, মানে কষ্ট কাকে বলে তখন বুঝতে পারলাম। আগের বছরটা আমার কাছে খুবই চাপের ছিল। হ্যাঁ, রিসার্চের প্রেশার ছিল, কিন্তু আমরা ফিল করেছিলাম। আমরা কোডি রোডসের ফিনিশ দ্য স্টোরিকে ফিল করেছিলাম, এই ফেস্টিভ্যালকে ফিল করেছিলাম। আর সত্যি মনে হয়েছিল যে হ্যাঁ ভাই, এটা আমাদের কাছে ফেস্টিভ্যাল। হ্যাঁ, এটা ঠিক যে রাসেলমেনিয়া 39 দিল্লিতে ফিল করেছিলাম, হয়তো ওই রকম আর কখনো হয়তো হবে না, জানি না যে কখনো হবে কিনা, এরকম আবার কোনো প্রোগ্রামে থাকতে পারবো কিনা। কিন্তু তারপর থেকে ভাবলাম যে হ্যাঁ, এটাই আমাদের উৎসব, তো বাড়িতে বসেই সেলিব্রেট করবো। আর সত্যি ভাই, ওই টাইমে কতই না আন্দোলন করেছিলাম, উই ওয়ান্ট কোডি, ফিনিশ দ্য স্টোরি, কি না হয়েছিল। আর সত্যি এটা ফিল করিয়েছিল যে ডাব্লিউডাব্লিউই সত্যি আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে। রাসেলমেনিয়া 41, হ্যাঁ ভাই, এবছরের রাসেলমেনিয়া যে কতটা আনপ্রেডিক্টেবল আমরা সবাই জানি, কিন্তু আমরা ডিসকাশন করেছি, অ্যানালিসিসের পর অ্যানালিসিস করেছি। মানে সত্যি বলতে গেলে এবারের রাসেলমেনিয়া সকাল সকাল উঠে তো দেখবো, কিন্তু সেই দেখাটার মধ্যে যে কি অনুভূতি, মানে এটা বুঝতেই পারছি না এরকম। কিন্তু এটা ঠিক যে ভাই, ডাব্লিউডাব্লিউই আমার জীবনের, এই যে বললাম না যে একটা পার্ট হয়ে গেছে। কিন্তু দেখো, কখনোই না আমার মনে হয়নি যে হ্যাঁ গিয়ে ডাব্লিউডাব্লিউই দেখবো, মানে সুপারস্টার স্পেকটেকল হয়ে গেল, যাইনি। হ্যাঁ, এটা ঠিক যে তখন প্রজেক্টের প্রেশার ছিল, একটা কারেন্ট প্রজেক্ট চলছিল ওই টাইমে, কিন্তু কখনোই না মনে হয়নি। আমার বন্ধুরা বলে যে তুই তো চল আমার সাথে আইপিএল দেখতে চল, কিন্তু কখনো ফিল হয়নি যে ভাই হ্যাঁ স্টেডিয়ামে গিয়ে দেখবো। মানে কখনোই না ওই স্টেডিয়ামে গিয়ে দেখা, ওই ক্রাউড কখনোই ফিল করার মতো মানে ইচ্ছা কখনো হয়নি। কিন্তু হ্যাঁ, ছবি আঁকবো, পারফর্ম করবো, বৈঠকে যেমন করেছিলাম, তো এর মধ্যেই যেন আমার কাছে একটা আনন্দ, এই ছবির পর ছবি আঁকবো, এরকম ভাবে ফিল করবো। তো সত্যি মনে হয় যে হ্যাঁ, আমাদেরও একটা স্টোরি আছে। আমার যেমন এই লাভ স্টোরি আছে, ওরাও যেমন নিজেদের স্টোরিকে ফিনিশ করেছে, আমিও করবো একদিন। এবারে রাসেলমেনিয়া নেটফ্লিক্সে প্রথম রাসেলমেনিয়া, তো আশা করা যায় যে নেটফ্লিক্স আমাদেরকে স্পটলাইট দেবে, ওয়াচ পার্টি আমরা ফিল করবো। হ্যাঁ, সবে তো যাত্রা শুরু হয়েছে, অনেক কিছু আসবে, আশা করা যায় অনেক কিছু আসবে। তবে এই পাগলামোটাই চাই রাসেলমেনিয়া দেখার জন্য। তোমরা কি প্রস্তুত এই পাগলামোর সাথে?